আজকে মটরশুঁটির দুর্দান্ত স্বাদের একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কড়াইশুঁটির কচুরি তো আপনারা খেয়েছেন, একবার হলো এইভাবে কড়াইশুঁটির তরকারি খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর রান্না করাও একেবারেই সহজ। তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কড়াইশুঁটির তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটি থেকে বেশিরভাগটাই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জারে, প্রায় 250 গ্রাম পরিমাণ মিক্সারের জারে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেব। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা। তারপর দেখুন এইভাবে একটা পেস্ট করে নিয়েছি, খুব বেশি মিহি পেস্ট নয়, একটু দানা দানা করে নিয়েছি। জল না দিয়ে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই এভাবে পেস্ট হয়ে যাবে। একটা বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢেলে নিয়ে ওই একই মিক্সচারে জারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ গোটা ধনে আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি। এই মৌরিটা দেওয়ার কারণে তরকারিটার গন্ধ অনেকটা মন্দিরের তরকারির মতন হবে। সাথেই দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। এবার মটরশুঁটি পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। প্রথমেই বেসনটা বেশি পরিমাণে দেব না, যতটা বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন ততটাই দিতে হবে। খুব বেশি পরিমাণে বেসন দিয়ে দিলে বেসনের টেস্টটাই আসবে, তখন আর মটরশুঁটির টেস্টটা আসবে না। প্রথমে মেখে দেখে নেব, যদি প্রয়োজন হয় আরও একটু বেসন দিয়ে দেব। এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ বেসন যোগ করে দিলাম। এবার ভালোভাবে আরও একবার মেখে নেব। দেখুন এইরকম একটা বড়ার আকারে তৈরি হচ্ছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এভাবে মিডিয়াম সাইজের করে বড়াগুলো ভেজে নেব। আপনারা যেমন খুশি ছোট বড় ভেজে নিতে পারেন। আমি এভাবেই মিডিয়াম সাইজের করে ভাজবো। বড়াগুলো দেওয়ার পর 1-1.5 মিনিট একটু অপেক্ষা করব, তারপর এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন উল্টে পাল্টে লালচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে একটু ধৈর্য সহকারে বড়াগুলোকে মুচমুচে করে ভাজবেন, এতে করে বড়াগুলো ভালো লাগবে খেতে। গরম ভাতে প্রথম পাতেও এই বড়াগুলো দিয়ে খেতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে। প্রথমগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। দেখুন দ্বিতীয় ব্যাচের বড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একেবারে মুচমুচে হয়েছে। চাইলে আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খেতে পারেন। দারুণ খাস্তা আর মুচমুচে হয়েছে। তবে আমি আজকে ভাজা খাবো না, আমি একটা তরকারি করব। তার জন্য দেখুন বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। এবার আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। তারপর দেখুন 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 1/4 চামচ হিং। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব লো ফ্লেমে। এবারে দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সারের জারে অনেকটাই মশলা লেগেছিল, একটু জল দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়।
নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে কষাবো, এতে করে মশলাটা ভালো কষানো হবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। এখানে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, যদি টমেটোর কাঁচা গন্ধ থেকে যায় তাহলে আর খেতে ভালো লাগবে না। দেখুন ঢেকে ঢেকে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দই। এখানে 3 টেবিল চামচ পরিমাণ দই একটু ফেটিয়ে রেখেছি, এবার দিয়ে দিলাম। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে দইটা কেটে যেতে পারে। দই কেটে গেলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে দইটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তারপর মিডিয়ামে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম 2 মুঠো মটরশুঁটি। মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে সব কিছু আরও কিছুক্ষণ ভালোভাবে কষানো হবে। এখানে ভালোভাবে যত মনোযোগ সহকারে মশলাটা কষানো হবে ততই ঝোলের টেস্টটা বেড়ে যাবে। দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি যোগ করে দিলাম জল। এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, খুব বেশি শুকনো হবে না, সেই পরিমাণ বুঝে আপনারা জলটা যোগ করবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে প্রায় 3-4 মিনিট রান্না করে নেব, যাতে করে ঝোলটাও ভালো আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢেকে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালোভাবে ফুটেছে, যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায় ভালোভাবে ফুটলে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মটরশুঁটির বড়া। আরও একবার মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব দমে। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট দমে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও যোগ করতে পারেন ঘি গরম মশলার পরিবর্তে। ঘি গরম মশলা দিলে আর ধনেপাতাটা দেওয়ার দরকার নেই। এখানে আমি 1/2 চা চামচ চিনি যোগ করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টমেটো টক দই দেওয়া রয়েছে, হালকা একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। সব কিছু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। দেখুন 5 মিনিট পর কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি একটু ঝোলটা কমই রেখেছি, আপনারা চাইলে আরও একটু ঝোল ঝোল রাখতে পারেন। এবার আমি সার্ভ করে দেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে পাহাড় রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।